রাজধানীর ঐতিহাসিক সরকারি বাসভবন যমুনায় আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। টানা ৩ ঘণ্টা ধরে চলা এই রুদ্ধতার বৈঠক শেষে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। বৈঠক শেষে যখন তিনি গণমাধ্যমের সামনে উপস্থিত হন, তখন তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং আশ্বাসের সুর। প্রতিমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকারি কর্মচারীরা দীর্ঘ ১ দশক ধরে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছেন এবং বর্তমান সরকার তাদের সেই ত্যাগের মূল্যায়ন করতে বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে গত ১০ বছর ধরে দেশে নতুন কোনো জাতীয় পে স্কেল কার্যকর না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান চরম সংকটের মুখে পড়েছিল। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধি এবং শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের সাথে সামঞ্জস্যহীন বেতন কাঠামোর কারণে কর্মচারীদের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছিল তা নিরসনে প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেছেন। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব জানান যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন আগামী মাসের মধ্যেই নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হয় এবং তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। আগামীকাল থেকেই অর্থাৎ সপ্তাহের প্রথম দিন থেকেই নতুন গ্যাজেট প্রকাশের যাবতীয় আনুষ্ঠানিক এবং দাপ্তরিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হবে বলে তিনি নিশ্চিত করেছেন। এই গ্যাজেটটি হবে অত্যন্ত পূর্ণাঙ্গ এবং সমন্বিত, যেখানে বেতন, ভাতা, ইনক্রিমেন্ট এবং গ্রেড কাঠামো সবকিছু স্পষ্টভাবে উল্লেখ থাকবে, যাতে পরবর্তীতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলিকে অত্যন্ত কড়াভাবে নির্দেশ দিয়েছেন যেন তারা প্রয়োজনীয় সকল তথ্য এবং চূড়ান্ত প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে জমা দেন, যাতে প্রজ্ঞাপন প্রকাশে কোনো প্রকার বিলম্ব না ঘটে। এবারের পে স্কেলের সবচাইতে বৈপ্লবিক দিক হতে যাচ্ছে মূল বেতন বা বেসিক পে কাঠামোর আমূল পরিবর্তন। প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরাই যেন সবচাইতে বেশি উপকৃত হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ের কর্মচারীরা অভিযোগ করে আসছিলেন যে তাদের বেতন কাঠামো বর্তমান বাজার দরের সাথে একেবারেই অসঙ্গতিপূর্ণ এবং নতুন কাঠামোতে সেই ঐতিহাসিক বৈষম্য দূর করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। শুধু মূল বেতন নয়, বরং বিভিন্ন ভাতার ক্ষেত্রেও সরকার বড় ধরনের পরিবর্তনের রূপরেখা তৈরি করেছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা এবং যাতায়াত ভাতার হার এমনভাবে পুনর্নির্ধারণ করা হচ্ছে যা বর্তমান সময়ের বাস্তব চাহিদাকে পূরণ করতে সক্ষম হবে। বিশেষ করে শহর এবং গ্রামাঞ্চলের জীবনযাত্রার ব্যয়ের যে ব্যাপক পার্থক্য রয়েছে তা বিবেচনায় নিয়েই নতুন ভাতার হার নির্ধারণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব আরও জানান যে পেনশনভোগীদের বিষয়েও সরকার অত্যন্ত সংবেদনশীল এবং তাদের জন্য একটি বড় ধরনের সুখবর আসতে পারে। অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবীদের স্বার্থ ও আর্থিক নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং পেনশন কাঠামোর পাশাপাশি গ্র্যাচুইটির বিষয়গুলো নতুনভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রশাসনিক মহলে এখন ব্যাপক আলোচনা চলছে যে নতুন পে স্কেল কার্যকর হলে প্রচলিত গ্রেড কাঠামোতেও কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আসতে পারে। বর্তমানের গ্রেড বিভাজন ও পদোন্নতির কাঠামো নিয়ে যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে তা নিরসনে একটি বিশেষ কমিটি নিরলসভাবে কাজ করছে। প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে একটি কার্যকর ও যুগোপযোগী বেতন কাঠামো উপহার দেওয়াই এই নতুন সরকারের প্রধান লক্ষ্য। সাধারণ জনগণের মধ্যে এই ঘোষণাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও প্রতিমন্ত্রী মনে করেন যে এটি একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত যা দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় রেখেই নেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন যে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসবে, যা বাজারের ক্রয় ক্ষমতা বাড়িয়ে অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। যদিও এতে সরকারের বার্ষিক ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, তবুও এটি প্রশাসনিক গতিশীলতা এবং কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিশাল আর্থিক প্রভাব নিয়ে কাজ শুরু করেছে এবং বাজেট ব্যবস্থাপনায় যেন সুষম বণ্টন নিশ্চিত হয় সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব তার বক্তব্যের শেষে অত্যন্ত আস্থার সাথে বলেন যে এটি শুধুমাত্র একটি গতানুগতিক বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং এটি সরকারি চাকুরিজীবীদের হারানো মর্যাদা ও প্রাপ্য সম্মান নিশ্চিত করার একটি সাহসী পদক্ষেপ। দীর্ঘ 10 বছরের দীর্ঘশ্বাস আর প্রতীক্ষার পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের দ্বার উন্মুক্ত হয়েছে। রাজপথে আন্দোলন, কর্মবিরতি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে বলেই আজ এই শুভ দিন দেখা সম্ভব হয়েছে। এখন পুরো দেশের নজর রয়েছে সেই বহুল প্রতীক্ষিত গ্যাজেট প্রকাশের দিকে। কখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে এবং ঠিক কবে থেকে বর্ধিত বেতন কর্মচারীদের হাতে পৌঁছবে, সেই প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। তবে সরকারের সদিচ্ছা এবং প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এটি নিশ্চিত যে খুব শীঘ্রই চাকুরিজীবীদের জীবনে এক নতুন ভোরের সূচনা হতে চলেছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।